আজকে আমি তোমাদের সামনে এমন একটি কাহিনী তুলে ধরব যে কাহিনীটিতে একটি অসহায় মেয়ে তার স্বামীর অতিরিক্ত অত্যাচারে সে সহ্য করতে না পেরে কিভাবে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করতে বাধ্য হয়। তো কথা আর না বাড়িয়ে এবার মূল গল্পে চলে যাওয়া যাক। তো কাহিনীর শুরুতে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে এই অত্যাচারিত স্বামীর নাম হচ্ছে মিস্টার লু, যে কিনা লু সম্পত্তির সব স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র মালিক তিনি। আর তার এত পাওয়ার থাকায় সে যেটা যখন সঠিক মনে করত তিনি তাই করত। আর এদিকে সেই অসহায় মেয়েটির নাম হচ্ছে কিয়ান, যে কিনা মিস্টার লুয়ের বিয়ে করা নির্যাতিতা স্ত্রী। যেখানে মিস্টার লু অতীতে শুধুমাত্র একটি অপরাধের কারণে তিনি প্রতিনিয়ত সেই ভুলের শাস্তি হিসাবে তার স্ত্রী কিয়ানকে অতিরিক্ত মাত্রায় টর্চার করে যাচ্ছেন, এবং শাস্তি হিসেবে কিয়ানকে একটি বদ্ধ খাঁচার মধ্যে শিকল আটকে রেখে তাকে সবার থেকে যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে রাখা হয়। এমনকি এই একটি ভুলের কারণে ওর অসুস্থ বাবাকেও পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তিনি কারাগারে পর্যন্ত তাকে বন্দি করে রেখেছেন। যেখানে কিয়ান বারবারই ওর স্বামীকে এটা বোঝানোর চেষ্টা করে সেদিন ঘটনার দিন সেই অ্যাক্সিডেন্টে যা কিছু ঘটেছে তার জন্য ও বিন্দুমাত্র দায়ী নয়, বরং সমস্ত কারণ একমাত্র মিস্টার লুয়ের ছোটবেলার বান্ধবী ইয়েসুকিন দায়ী। কিন্তু এত বোঝানোর পরও মিস্টার লু বারবারই এটাই বিশ্বাস করে আসছে একমাত্র কিয়ানই হিংসায় জলজলিত হয়ে তার বাবা মাকে অ্যাক্সিডেন্ট করে ও হত্যা করেছে, সাথে তার শৈশবের বান্ধবীকেও অ্যাক্সিডেন্টে ও তাকে পঙ্গু করে দিয়েছে। আর এ কারণে কিয়ান নিজেকে বারবারই ও নির্দোষ বলে চিৎকার করতে থাকলো, শুধুমাত্র কোনো প্রমাণের অভাবে কোনোভাবে ওর স্বামীকে বোঝাতে পুরোপুরি ব্যর্থ হয়। তো একদিকে কিয়ান মা হারিয়ে ও যেমন অসহায় হয়ে পড়ে, অন্যদিকে বাবার একটু ভালোবাসা পেতে তার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে অনুমতি দিবে তো দূরে থাক, বরং ওর কষ্ট তখন সে আরও বাড়াতে কড়াকড়িভাবে সবাইকে ওর উপর নজর রাখতে নির্দেশ দিয়ে দেয়, যাতে ও বাড়ি থেকে কোনোভাবেই বেরোতে না পারে। এবং অন্যদিকে ওর বাবাকেও শাস্তি হিসেবে জেলের মধ্যে তাকে আটকে রাখা হয়। আর এভাবেই দিনের পর দিন স্বামী লু মেয়ে ও বাবার উপর এমন প্রতিশোধ নিতে থাকলে একদিন হঠাৎ কিয়ানের পরিচিত বন্ধু ডক্টর মুচেনের ফোন আসে এবং জানায় যে ওর রিপোর্টে প্রেগনেন্সি পজিটিভ এসেছে। আর এ কথা শুনে কিয়ান ওই মুহূর্তে বুঝতে পারে না যে এ কথা কিভাবে ওর স্বামী লুকে জানাবে, কেননা একে তো মিস্টার লু ওর ওপর রাত দিন টর্চার করে, অন্যদিকে আবার এই বেবি কনসিভ করেছে। তখন ডক্টর মুচেন ওকে অনেক বোঝানো ট্রাই করে যেভাবেই হোক এই ব্যাপারটি গোপন রাখতে, যাতে ওর অত্যাচারিত স্বামীর থেকে বেবিটা অন্তত সুরক্ষিত থাকে। ঠিক ওই মুহূর্তেই দলবল নিয়ে লু এসে হসপিটালে উপস্থিত হয় এবং আবার ওকে সেখান থেকে জোর করে ধরে নিয়ে আসে, এবং এই অপরাধে কিয়ানার গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন ভেসে ওঠে, যেটা দেখে স্বামী মিস্টার লু গৃহকর্মীদের দিয়ে সেই আঘাত স্থানে পুনরায় ওকে মলম লাগিয়ে দিতে বলে। গৃহকর্মী তখন ওর ব্যথা স্থানে সে মলম লাগাতে এলে কিন্তু খানসামা মিস্টার বাটলার তিনি এ কাজে বাধা দেন, কারণ তিনি কোনো ক্রমেই চান না কিয়ানের কেউ যত্ন নিক এবং ও আবার সুস্থ হয়ে উঠুক। কারণ তিনি এবং তার মেয়ে ইয়েসুকিন কোনোভাবেই চান না যে কিয়ানের আসল সত্যটা মিস্টার লু জেনে যাক এবং তার পরিপ্রেক্ষিতে তার মেয়ের জায়গায় কিয়ান এই পরিবারের বউ হিসেবে রাজত্ব করুক। যার কারণে তিনি এবং তার মেয়ে মিলে সর্বদাই মিস্টার লু কানে এই রেকর্ড বাজাতে থাকে যে তার বাবা মার আসল হত্যাকারী তারই স্ত্রী মিস কিয়ান। পরদিন নাস্তার টেবিলে কিয়ান ওর প্রেগনেন্সির কথা স্বামী লুকে জানাতে গেলে তখনই লুর ফোনে হসপিটাল থেকে একটি ফোন আসে এবং ও কিয়ানের কোনো কথাই না শুনে বরং ও দৌড়ে সেই সুকিনের কাছে চলে যায়। এতে কিয়ানের আর না বলা কথাটা বলা হয় না। আর ও চলে যাবার পরেই এই সুযোগে কিয়ান ডিভোর্স পেপারে সাইন করে ও সেখান থেকে বেরিয়ে যায়। লু এসে সেই পেপারটি দেখতে পেলে আর তারপরেও হন্য হয়ে কিয়ানকে এখানে ওখানে পাগলের মতো খুঁজতে থাকে। এরপর হঠাৎ একদিন কিয়ানের সাথে ওর বাবার দেখা হয়ে যায়। কেউ একজন ওর বাবাকে গোপনে জেল থেকে ছাড়িয়ে আনে, যে খবরটি লু পর্যন্ত জানে না। আর তখনইও ওর বাবার অসুস্থের কথা জানতে পারে। ওর বাবার অপারেশনের জন্য এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা প্রয়োজন, বাট এত টাকা কিয়ান কোথায় পাবে ভাবতে থাকলে তখনই হঠাৎ ইয়েসুকিন সেখানে আসে এবং ওকে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিয়ান অবাক হয়ে যায়। সুকিন তখন এই সুযোগেও কিয়ানকে জানায় ওর বাবাকেও ছাড়িয়ে এনেছে এবং ওর বাবারও সমস্ত খরচ ও দেবে, যদিও ওর একটি শর্তে রাজি হয়, আর তা হলো বিনিময়ে ওকে ওর একটি কিডনি বিক্রি করে দিতে হবে। কিন্তু ইয়েসুকিনের এমন চালাকিতে কিয়ান ফাঁদে পা দিতে না চাইলে
তখন ওকে জোর করে ধরে এনে অজ্ঞান অবস্থায় ওর একটি কিডনি খনন করা হয়। কিছুক্ষণ পর কিয়ানের জ্ঞান ফিরলে সুকিন ওর উপর এমন জুলুম করায় কিয়ান তখন ওকে জেলে দেওয়ার ভয় দেখায়। বাট সুকিং এই সমস্ত পাপের সম্পূর্ণ দায়ভার তখনও লুর উপর চাপিয়ে দেয় যে তার নির্দেশেই ওরা এমন কাজ করেছে, যার কারণে স্বামীর প্রতি তখন কিয়ানের আরও ঘৃণা বাড়তে শুরু করে। এরপর একদিন লু জানতে পারে যে কিয়ান টাকার জন্য ও একটি মদের ক্লাবে চাকরি নিয়েছে। সঙ্গে সঙ্গে লু সেখানে গিয়ে দেখে যে একটি লোক কিয়ানকে টাকার লোভ দেখিয়ে ওকে সে অনেক টর্চার করছে। আর এসব দেখার পরে লু লোকটিকে তো ধোলাই করেই, সাথে কিয়ানকে বাসায় এনে আবারও টর্চার করা শুরু করে। পরদিন সকালে কিয়ান লুকে জানায় যে আমি তোমার সাথে আর থাকতে রাজি নই, কারণ আমি তোমাকে অনেক আগেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। বাট লু এসবের ও কিছুই মানে না বলে আবার ওর গায়ের উপর সে চড়াও হয় এবং ওকে আটকে রেখে সে বাসা থেকে বেরিয়ে যায়। আর তখনই ইয়েসুকিন এসে জানায় যে আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব, যদি তুমি আমার কথা মানো, যদি তুমি লুয়ের জীবন থেকে চিরদিনের মতো চলে যাও, কেননা তোমার জন্য আমি লুয়ের বউ হতে পারছি না। কিয়ান তখন এ কথা শুনেও একটি কথাও না বলে বরং ও বাসা থেকে চুপচাপ বেরিয়ে যায় এবং আবারও বাবার খরচ মেটাতে ও অন্য একটি ক্লাবে গিয়ে জয়েন করলে দেখে ক্লায়েন্ট হিসাবে ওর বাবা সেখানে বসে আছে। আর এই দৃশ্য দেখে বাবা ওকে এক চড় মেরে ওর সাথে সমস্ত সম্পর্ক সে ছিন্ন করে চলে যায়। আর এই সমস্ত ঘটনার একমাত্র কারণ ইয়েসুকিন সেখানে উপস্থিত হলে কিয়ানের আর বুঝতে বাকি থাকে না যে ইয়েসুকিন ওকে পদপদে ও অপদস্থ করছে, যার কারণে কিয়ান তখন রাগে ওকে মারতে গলা চেপে ধরলে আর তখনই লু এসে ছাড়ায় এবং কিয়ানের কোনো কথাই সে বিশ্বাস করে না যে ইয়েসুকিন কতটা দুরন্ত চালাক প্রকৃতির। সে ওর কোনো কথাই না শুনে বরং এই সব কিছুর জন্য কিয়ানকে আরও অপমান করতে শুরু করে, যার কারণে শেষমেশ কিয়ান সবার এত অপমান টর্চার ও আর সহ্য করতে না পারলে মূর্তি তখন ও ছাদের উপর চলে যায়। অন্যদিকে লু ওর সেক্রেটারির মাধ্যমে এটা জানতে পারে সে খোঁজ পেয়েছে ইয়েসুকিনের পা ভাঙ্গা নয়, বরং দীর্ঘদিন পা ভাঙ্গার ও অভিনয় করে আসছে। আর এসব শুনতেই লু তৎক্ষণাৎই ওদের শৈশবের সেই পুরনো বাড়িটিতে যায় এবং দেখে যে এতদিনও যেই মেয়েটির নাম শুনে আসছে ওকে পানি থেকে তুলে বাঁচিয়েছে সে ইয়েসুকিন নয়, বরং ওরই স্ত্রী কিয়ান। এবং এটাও বুঝতে পারে যে মেয়ে ওর জীবন বাঁচাতে পারে সে কোনোদিনই ওর বাবা মাকে হত্যা করতে পারে না। কিন্তু সেদিন মিস্টার বাটলার তার কাছে সত্যটি সে গোপন করে। তার মেয়েকে লুর সাথে বিয়ে দেওয়ার জন্য তিনি সেদিন মিথ্যে কথা বলেন। আর তখনই লুর কাছে ফোন আসে যে কিয়ান আত্মহত্যা করতে যাচ্ছে। আর কথা শুনতেই লুর সমস্ত ভুল ভাঙলে ও কিয়ানকে বাঁচাতে দৌড়ে গেল, বাট তৎক্ষণাৎ কিয়ান এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। লু তখন এই দৃশ্য দেখে ও সহ্য করতে না পারলে কিয়ানের জন্য প্রায় পাগল হয়ে যায়। আর সেই সময়ে কিয়ানের বন্ধু মুচেন এসে কিয়ানের আজ এই পরিণতির জন্য লুকেও দায়ী করতে থাকলে লুর তখন কান্না ছাড়ার কিছুই করার থাকে না এবং একে একে তখন কিয়ানের বলা কথাগুলো লু ওর আজ বিশ্বাস হতে শুরু করে যে ওর বাবা মার হত্যাকারী কিয়ান নয় বরং ইয়েসুকিনই ছিল। নয়তো ইয়েসুকিনের বাবা তার কাছে এত বড় সত্য গোপন করতেন না। আর সেদিন লু অন্ধের মোহ পড়ে নিজের স্ত্রীকে ভুল বোঝে দিনের পর দিন সে ওকে এই অপরাধে টর্চার করে এসেছে। অন্যদিকে ইয়েসুকিন যা বলেছে তাই সে অন্ধের মতো বিশ্বাস করেছে, যার কারণে লু কিয়ানকে হারিয়ে সে অনেকটা খাওয়া দাওয়া ছেড়ে পাগলের মতো অবস্থা হয়ে যায়। এবং অন্যদিকে এই বাপ মেয়েকে শাস্তি দিতে লু তখন ইয়েসুকিনকে ঠিক তেমনিভাবে শাস্তি দিতে শুরু করে যেমনি ও কিয়ানকে সে দিয়েছিল। এমনকি কিয়ানের প্রতিশোধ নিতে ইয়েসুচিনের কিডনি পর্যন্ত খনন করা হয়, সাথে ওর মুখ পর্যন্ত বিকৃত করা হয়। আর এভাবেই কয়েক বছর চলে গেলে লু দিনের পর দিন কিয়ানের ছবি নিয়ে সে অর্ধজীবিতর মতো পড়ে থাকে। একদিন হঠাৎ খবর আসে যে কিয়ান বেঁচে আছে। আর এই খবর শুনতেই লু দৌড়ে সেই হসপিটালে গেলে বাট কিয়ান ওকে কিছুতেই চিনতে পারে না। মুচেন তখন জানায় যে ও সেদিন কিয়ানকে এনে বাঁচিয়েছে, কিন্তু ও পেছনের সমস্ত স্মৃতি ভুলে গেছে। আর এই কথা শুনে লু তখন কিয়ানকে আবারও ফিরে পেতে ওকে ওর বাসায় নিয়ে আসে এবং কিয়ানের অনেক যত্ন নিতে শুরু করে। আর এভাবে কয়েক মাস পার হলে কিয়ান যখন ধীরে ধীরে সবকিছু মনে পড়তে শুরু করে, কিয়ান তখন ভয়ে আবারও ওর থেকে পালাতে চাইলে বাট লুকে কেঁদে কেঁদে অনেক অনুনয় বিনয় করে বোঝানোর ট্রাই করে যে আর কোনোদিন ওকে কষ্ট দিবে না, বরং পৃথিবীর সমস্ত সুখ ওর পায়ের কাছে সে এনে দেবে, তবুও যেন ও তাকে ছেড়ে না যায়।
কিন্তু এরপরও কিয়ান ওকে 1 ইঞ্চি বিশ্বাস না করলেও লু ঠিকই ওর নিয়মিত যত্ন নিতে থাকে। তখন কিয়ানের প্রতি স্বামীর এত যত্ন ভালোবাসা দেখলে কিয়ানও ওর স্বামীর প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। হঠাৎ একদিন ইয়েসুকেনের বাবা মিস্টার বাটলার লুকের রাতের অন্ধকারে সে খুন করতে আসলে আর তখনই ছুরির আঘাতে লু নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে কিয়ান সবাইকে ডাকা শুরু করলে বাটলারকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে পুলিশে দেওয়া হয়। আর এদিকে লুকে অপারেশন করে ওকে সুস্থ করে তোলা হয় এবং একজন আরেকজনের প্রতি মায়া আবেগ ভালোবাসাটা আবার আগের মতো জেগে উঠলে দুজন নতুন করে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং নতুন করে দুজন দুজনাকে প্রথম দিনের মতো ভালোবাসতে শুরু করে। আর এখানেই এই সুন্দর কাহিনীটিও শেষ হয়।